28 লক্ষ রুপি ভারতীয় টাকায় পারিশ্রমিক নিচ্ছেন ইদিকা পাল, কারণ প্রিন্স সিনেমায় শাকিব খানের বিপরীতে আবারও যুক্ত হয়েছেন এই অভিনেত্রী। শাকিব খানের সাথে ইদিকা পাল, তাদের যেন এক রসায়ন ভালোবাসার দৃষ্টিকোণ হয়ে দাঁড়িয়েছে দর্শকদের কাছে। বরবাদ, প্রিয়তমা দুটি সিনেমাতেই শাকিব খানের সাথে সুপার ডুপার অভিনয় করেছেন এই অভিনেত্রী। বলাই চলে ইদিকা পাল ওপার বাংলার অভিনেত্রী হলেও বাংলাদেশে এসে বড় পর্দায় যাত্রা শুরু করেছেন মেগা স্টারের সাথে, আর অনেকেই তাকেই যেন মেগা স্টারের সাথে বারবার দেখতে চায়। সাম্প্রতিক জানা গিয়েছে 28 লক্ষ টাকা পারিশ্রমিক নিচ্ছেন, তাও আবার সেটি বাংলা টাকায় নয়, ইন্ডিয়ান রুপিতে। এমন বিষয়ে এবার গণমাধ্যমে সিনেমার প্রতিষ্ঠান কথা বলেছে, তারা কোনো অফিসিয়ালি ভাবে গণমাধ্যমকে জানাননি এই ধরনের কথা। যদি এই বিষয় নিয়ে কথা বলতে হয় তারা সরাসরি প্রেস ব্রিফিং করে বলবে, কোনো গণমাধ্যমে ছোট কথায় তারা বিশ্বাস করে না। সিনেমার পরিচালক আবু হায়াত মাহমুদ গণমাধ্যমকে জানিয়েছেন, প্রিন্স সিনেমাটি একটি বড় ধরনের প্রজেক্ট হিসেবে কাজ করবে। তাই এই সিনেমায় শুধুমাত্র যে একজনকে নিয়ে আলোচনা করা হবে তা নয়, যেসব বিষয়ে আলোচনা করা হবে তা সকলের সামনে প্রেস ব্রিফিং এর মাধ্যমে করা হবে। এদিকে একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছিল, ইদিকা পাল 28 লক্ষ ভারতীয় রুপি পারিশ্রমিক নিচ্ছে, এর মধ্যে 15 লক্ষ রুপি পরিশোধ করা হয়েছে। সিনেমার পরিচালক কিন্তু এই বিষয় নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য গণমাধ্যমকে দেয়নি। আগামী কোরবানি ঈদে প্রিন্স সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে পরিচালক আবু হায়াত মাহমুদের। প্রিন্স সিনেমায় এর আগে রুকমণি মিত্র সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয়ের কথা উঠেছিল, তবে সেটি এখন সকলেই গুঞ্জন মনে করছে। আপাত দৃষ্টিতে সবাই জেনেছে এবারও প্রিন্স সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন ইদিকা পাল। তবে তার 28 লক্ষ পারিশ্রমিক নেওয়ার বিষয়টি এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়াতেই যেন ধোঁয়াশা হয়ে রয়ে গেছে। ফ্রেন্ডস, আপনাদের কাছে এই বিষয়ে যদি কোনো মূল্যবান মতামত থাকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন। সিনেমা জগতের এরকম আরো ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধবের সাথে।